গিয়ে নামাজ পড়বে, এটা চ্যালেঞ্জ দিলাম। উদ্বোধনের দিনে দেখবেন ঝান্ডা নিয়ে তারা আগে দাঁড়িয়ে আছে, আপনি আর জায়গা পাবেন না। বড় কষ্ট লাগে। যারা বিরোধিতা করছে তাদেরকে অনুরোধ করব, আজকের দিনে যদি বাবরি মসজিদ উদ্বোধন না হতো, ভিত্তি স্থাপন না হতো, আমাদের গোটা মুসলিমের হার হতো পৃথিবীর। আজকে গোটা মুসলিম উম্মার জিত হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু একা হুমায়ুন কবিরের জিত নয়, মৌলবীদের জিত নয়, গোটা মুসলমান উম্মার জিত হয়েছে। আর যারা আজকে বলছে, আমি দেখলাম আমাদের রাজ্যের গ্রন্থগার মন্ত্রী আমার বাবাজি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনার বক্তব্য যে বেনামে একজন 500 দিয়েছে, তিনি বলেছেন বেলডাঙ্গায় কাপাসডাঙ্গায় অতগুলো মসজিদ আছে, আপনার মির্জাপুরে অতগুলো মসজিদ, ছাতিয়ানিতে মসজিদ, সুরুলিয়ায় মসজিদ, আমার ওখানে মসজিদের কি প্রয়োজন আছে? আমি তাকে অনুরোধ করে বলবো যে আপনি জ্ঞানী মানুষ, আমাদের বড়, আমাদের মাথার ওপরে মাশাআল্লাহ বাসাই শেখ মারা গেছেন, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। আমি আপনি আমাদের বড়, আপনাকে অনুরোধ করে বলবো যে আপনি আমার বাপের বয়সী, আমার আব্বাজির বন্ধু মানুষ, আপনি ইমানদারির সঙ্গে বলুন, একটা গ্রামে ঝগড়া করে 5টা মসজিদ হচ্ছে, আপনি বাধা দেন না, 5টা কেন করছিস? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা গ্রামে 5টা মসজিদ হয় না, হয় না, ঝামেলা করে। তাহলে আপনারা মৌলবীরা বাধা দিলেন না যে একটা গ্রামে 5টা মসজিদ কেন করবি, একটাতেই নামাজ পড়ো সব, তাহলে ঝামেলা থাকবে না। আজকে একটা পাড়ার সাথে একটা পাড়ার ঝামেলা, আর একটা মসজিদ করছো, আর সেখানে সে একটা ঐতিহাসিক মসজিদ তৈরি করবে। এখন আমার নাম হাইলাইট হচ্ছে কেন? আমি গত বছরে জলসাই বলেছিলাম আমি নিজে 20,000 দেবো ইনশাআল্লাহ, আর দেবো আমি ইনশাআল্লাহ। কেন? মসজিদ আল্লাহর ঘর, যেখানে হবে। আপনারা, আমাকে একজন রানাঘাট থেকে ফোন করেছে, আমরা একটা বাবরি মসজিদ করব, টাকা দিবেন? ইনশাআল্লাহ দেবো, আল্লাহ আমাকে যতটা দিয়াবে তোমরা করো। আমি তো বলেছি জেলায় জেলায় করো, অসুবিধা নেই, মসজিদ আল্লাহর ঘর। ওই জন্যে কে বিরোধিতা করেছে জানি না, যারা বিরোধিতা করেছে আমি সেই মৌলবীদিকে অনুরোধ করব যে জাতির কষ্ট, জাতিকে কষ্ট দিবেন না, জাতিকে বিভ্রান্তিতে ফেলাবেন না। মসজিদ আল্লাহর ঘর, যেই করুক তার সাথে আমরা থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে গোটা ভারতের লোক নয়, গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে। বাবর শুনেলেন, যারা জাজমেন্ট দেখেছে, সুপ্রিম কোর্ট আস্থার ওপরে, হিন্দু ভাইদের বিশ্বাসের ওপরে রায় দিয়েছে, রায়টা হক রায় নয়। গোটা পৃথিবী দেখেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু পৃথিবীর কেউ প্রমাণ দিতে পারবে না ভারতের যে মন্দির ভেঙে মসজিদ বাবর তৈরি করেছে, তার একটা প্রমাণ দাও। প্রমাণ নেই। তো অনেকজন বলছে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ করো, তো তোরা কি ঘাস ছিটছিলি? এতদিন জায়গাটা পড়ে আছে, তোরা করি না কেন? কথাটা বুঝতে পারেননি? বাবরি মসজিদের জায়গায়, বাবরি মসজিদে তো সরকার, সুপ্রিম কোর্ট তো জায়গা দিয়ে দিয়েছে, এই জায়গায় তোমরা বাবরি মসজিদ করো মুসলমানরা। তো যারা নেতাগিরি ফলাচ্ছে যে কেন বেলডাঙ্গায় হচ্ছে, তো তোরা এতদিন কোথায় ঘুমাচ্ছিলি? তোরাই তো গিয়ে আগে ওইখানে করলে তো ইয়ার এখানে করতো না। তোরা করতে পারছিস না বলে এই বাপের বেটা করে দেখিয়েছে। ওই জন্যে আমি আর বিরোধী নয়, আমি আর পক্ষে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মসজিদ, যত মসজিদ আছে আল্লাহ কবুল করুক, আর গোটা উম্মতে মুসলিমাকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।